হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু বেশ কিছুদিন আমার ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা ভীষণই অসুস্থ থাকার কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কিন্তু আজ থেকে আশা করি আমি কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তাহলে চল আজকের ভিডিওটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তাহলে আজকে আমি ভিডিও শেয়ার করছি যেটা হলো হেয়ার টনিক। এই বর্ষাকালে কিন্তু আমাদের ভীষণই সকলের চুল উঠে, চুল টাক পড়ে যাচ্ছে, ভীষণই চুল উঠছে, চুলে ভীষণ চুলে কোনো গ্রোথ নেই, চুল ভীষণই ঝরে পড়ছে, চুলের গোড়া নরম হয়ে গিয়ে ভীষণ খুশকি হয়ে গিয়ে চুল ভীষণই ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে চলো তার জন্য একটা হেয়ার টনিক আমরা ইউজ করব, যার জন্য লাগবে সামান্য কিছুটা পরিমাণে এখানে লবঙ্গ আর একটু 1 কাপ লাগবে জল। তো দেখতেই পাচ্ছ এখানে 7-8টার মতন আমি লবঙ্গ নিয়ে নিয়েছি। তো তোমরা এরকম 7-8টার মতন কয়েকটা লবঙ্গ নিয়ে নেবে আর কিছুটা পরিমাণ জল নেবে। তো একটা বাটি অনুযায়ী একটা বাটি মাপ করে জল নিয়ে নেবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ, এবার আমি এই বাটির মধ্যে লবঙ্গগুলো দিয়ে দেব। তো এই লবঙ্গগুলো দেওয়ার পর আমরা এই জলটাকে একটু কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আমরা এটাকে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে, একটু প্রথমটা হাই রেখে ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। তো যখন দেখবে আস্তে আস্তে জাল করে নেওয়ার পর ভীষণ সুন্দর একটা এই লবঙ্গের ভেতরে থাকা একটা অয়েল একটা ভীষণভাবে বেরিয়ে চলে আসবে এবং একটা কালারও হয়ে যাবে। তো তার মাঝে আমি যতক্ষণ ফুটিয়ে নিচ্ছি, তো তার মাঝে চলো আমার দুটো উপকরণ লাগবে আর দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে আমাদের অ্যাড করতে হবে, যার জন্য লাগবে আদা। হ্যাঁ বন্ধুরা, আদা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণই কিন্তু ভালো। আমাদের হেয়ারের যে গড়াগুলো, স্কিনগুলো রয়েছে, ওতে যে ফাঙ্গাল ইনফেকশানগুলো হয়, চুলকুনি হয়, এই বর্ষাকালে চুল ঝরে পড়ে, চুল দুর্বল হয়ে যায়, এটা কিন্তু আমাদেরকে ভীষণ হেল্প করবে এই আদা। তো আমার এখানে জাল দেওয়া হয়ে গেছে, জলটা আমার দেখতেই পাচ্ছ কালারটা কীরকম হয়েছে। তো একদম অন্যরকম ইয়েলো কালারের হয়ে গেছে। তো এই জলটার মধ্যে আমি অ্যাড করে দেব এই আদার রসটা। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আদার রস। এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে লেবুর রস। তো লেবুর রস কিন্তু আমাদের এই ফাঙ্গাল ইনফেকশানগুলো, চুলকুনি, এছাড়া উকুন যদি হয় বা তোমাদের মাথায় ভীষণই খুশকি হয়ে গিয়েছে বা এরকম কোনো সমস্যা রয়েছে, স্কিনের প্রবলেম রয়েছে বা স্কিনের গোড়াগুলো ভীষণ চুল করছে, তাহলে কিন্তু এইগুলো অনেকটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের টনিকটা একদম রেডি হয়ে গেছে। তো একদম ওয়াশ করা হেয়ারে তোমরা কিন্তু লাগিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি এটা কিন্তু ওভারনাইট রাখার জন্য নাইটে ইউজ করবে তোমরা, ওভারনাইট। আর যদি তোমরা নাইটে না ইউজ করো তাহলে কিন্তু তোমরা দিনের বেলায় অন্তত 1-2 ঘন্টা আগে থেকে তোমরা স্নান করার আগে এটাকে লাগিয়ে খুব ভালোভাবে তোমরা কিন্তু রেখে দেবে। তো আমার হেয়ারটা কত ড্রাই ফ্রিজি হয়ে আছে দেখতে পাচ্ছ, কোনো গ্লো নেই হেয়ারের মধ্যে, কোনো হেয়ারটা কোনো সিল্কি শাইনি কোনো কিছু নয়। তাহলে চলো আজকে আমার এই রেমেডি মেখে কীভাবে তো আমাদের চুলটা সিল্কি শাইনি গ্রোথ করবে, কীভাবে চুলটা সিল্কি হবে, স্মুথ হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে গোড়ায় গোড়ায় কিন্তু হাতের ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালোভাবে গোড়ায় গোড়ায় এই হেয়ার টনিকটা লাগিয়ে নিতে হবে। চুলের গোড়ায় যে চুলকুনি হয়, ফাঙ্গাল ইনফেকশনগুলো হয়, এগুলো কিন্তু অনেকটাই রিমুভ করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এখানে ফিঙ্গার টিপসের সাহায্যে পুরো হেয়ারে আমি একদম গোড়া থেকে লেন্থ অবধি হেয়ার টনিকটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই হেয়ার টনিকটা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণই মানে খুব ভালো কাজ করবে বন্ধুরা। তোমরা যদি এই হেয়ার টনিকটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো বা এটাকে যদি বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, তাহলেও কিন্তু তোমরা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবে। তো আমার এখানে পুরো হেয়ারে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি এবার হেয়ারটাকে খুব ভালোভাবে একটু মাসাজ দিয়ে এটাকে ভালোভাবে একটু তুলে রেখে দেবো। তো একটা ক্লাচার দিয়ে খুব ভালোভাবে এটাকে সিকিউর করে রেখে দিয়েছিলাম। তো নেক্সট ডে আমি এটা ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর আমার হেয়ারটা দেখতে পাচ্ছ কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়ে গেছে। এছাড়াও আমার চুলটা কিন্তু ভীষণই দুগুণ। আমি কিন্তু আমার হেয়ারটা বাড়ানোর জন্য আমি শুধুমাত্র এই টনিক ইউজ করি, যার জন্য আমার চুলটা এতটা বড়। তোমরা যদি আমার আরও হেয়ার কেয়ার রুটিন বা হেয়ার কীভাবে আমি এতটা লম্বা করেছি সেটা তোমরা যদি জানতে চাও, তাহলে আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।